হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে করাবো যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেলস। এই অধ্যায়ের উপর যে সমস্ত অঙ্ক ক্লাস 11-এ 2023 সালের বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেই সমস্ত অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। তার জন্য তোমাদেরকে রেগুলার আমার ক্লাসটি ফলো করতে হবে। আমি আজকে এই চ্যাপ্টারের 4টে ইম্পর্টেন্ট অঙ্ক আলোচনা করব। এইভাবে আমি পরপর যে ভিডিওগুলো দেবো, প্রত্যেকটা ভিডিওতে এইভাবে কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা পেয়ে যাবে এবং সেই অঙ্কগুলোকে তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে চলো ক্লাসটি শুরু করি, আর দেরি করলাম না। আজকে ক্লাসে যে 4টে ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আমি আলোচনা করব, প্রথমে তোমরা কোশ্চেনগুলো দেখে নাও। যাদের প্রয়োজন তারা চাইলে এই কোশ্চেনটা থেকে স্ক্রিনশট তুলে নিতে পারো, বা তোমরা খাতায় কোশ্চেনগুলোকে আগে কপি করে নিতে পারো, তারপর তোমরা অঙ্কগুলোকে দেখবে। অঙ্কের সমাধানগুলো আমি করে দেবো এরপরে। তা প্রথমে আমি কোশ্চেনগুলোকে বলছি। 1 নম্বর কোশ্চেন আছে, দেখো, যে প্রমাণ করো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা এটা ইকুয়াল টু 3/2। এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, 2 নম্বর অঙ্ক দেখো, মান নির্ণয় করো tan π/4 প্লাস থিটা ইন্টু tan 3π/4 প্লাস থিটা। এটার মান নির্ণয় করতে হবে। 3 নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে যদি a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি হয় তবে দেখাও যে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু 2। তারপর এখান থেকে tan 22.5 ডিগ্রির মান নির্ণয় করতে হবে। নেক্সট 4 নম্বর কোশ্চেন, সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু এন সাইন আলফা মাইনাস বিটা এবং এন নট ইকুয়াল টু -1 হলে প্রমাণ করো কট আলফা ইকুয়াল টু n-1 ডিভাইডেড বাই n+1 কট বিটা। ঠিক আছে, এই হচ্ছে টোটাল 4টে অঙ্ক, যে 4টে অঙ্ক আমি আজকে ক্লাসে সমাধান করব। তো এই অধ্যায়ের এই অঙ্কগুলোকে সমাধান করবার আগে আমি তোমাদের এই অধ্যায়ের উপর যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে একবার দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। তোমরা সূত্রগুলো একবার দেখে নাও এখান থেকে, তাহলে অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধে হবে। দেখো, এই অধ্যায়ে আমরা কী কী সূত্র পড়েছি। নাম্বার 1, যে সাইন a প্লাস বি, এটা ইকুয়াল টু পড়েছি সাইন a কস বি প্লাস কস a সাইন বি। 2 নম্বর, সাইন a মাইনাস বি, এটা হচ্ছে সাইন a কস বি মাইনাস কস a সাইন বি। 3 নম্বর, কজ এ প্লাস বি ইকুয়াল টু কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। 4 নম্বর, কজ এ মাইনাস বি, এটা ইকুয়াল টু কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি। 5 নম্বর, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটা ইকুয়াল টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটা হচ্ছে এর একটি ফর্মুলা। এর আরেকটি ফর্মুলা আছে, সেটা হচ্ছে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। 6 নম্বর হচ্ছে কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি, এটা হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। প্রথমটি হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এবং দ্বিতীয়টি হচ্ছে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। এটা গেল কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বির ফর্মুলা। তারপর তোমরা দেখো ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। 8 নম্বর হচ্ছে ট্যান এ মাইনাস বি, সেটা হচ্ছে ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। 9 নম্বর, কট এ প্লাস বি হচ্ছে কট এ কট বি -1 ডিভাইডেড বাই কট বি প্লাস কট এ। আর 10 নম্বর, কট এ মাইনাস বি, সেটা হচ্ছে কট এ কট বি +1 ডিভাইডেড বাই কট বি মাইনাস কট এ। ঠিক আছে, কট এর ফর্মুলার ক্ষেত্রে কট বি অ্যাঙ্গেলগুলো দেখো আগে আছে, এটা খেয়াল রাখবে। তো এই হচ্ছে 10টা সূত্র, যে সূত্রগুলো আমাদের আজকের এই 4টে অঙ্ক করতে খুব কাজে লাগবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এক এক করে এই 4টে অঙ্ক আলোচনা করছি। দেখো, আমাদের প্রথম যে অঙ্কটি রইল আজকে, যে প্রমাণ করো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা, এটা ইকুয়াল টু 3/2 প্রমাণ করতে হবে। কীভাবে করব? এই যে সাইন স্কোয়ার আলফাটা যেমন আছে থাকলো। দেখো, এইখানে সাইন 120 মাইনাস আলফা, এটাকে সাইন এ মাইনাস বির সূত্র এখানে প্রয়োগ করতে পারি। এই কিছুক্ষণ আগেই তোমরা দেখেছো সাইন এ মাইনাস বির একটা সূত্র আমরা পড়েছি, সেটা হচ্ছে যে সাইন এ কজ বি মাইনাস কজ এ ইন্টু সাইন বি, তার হোল স্কোয়ার কেন করলাম? যেহেতু সাইনের স্কোয়ার আছে, যে সাইন 120 মাইনাস আলফা তার স্কোয়ার আছে, তাহলে সাইন 120 মাইনাস আলফাকে লিখলাম সাইন 120 ইন্টু কজ আলফা মাইনাস কজ 120 ইন্টু সাইন আলফা তার হোল স্কোয়ার। একই রকমভাবে পরেরটাও সাইন 120 প্লাস আলফা তার হোল স্কোয়ার আছে, তো এই ক্ষেত্রে এটাকে লিখব সাইন 120 ইন্টু কজ আলফা প্লাস কজ 120 ইন্টু সাইন আলফা তার হোল স্কোয়ার।
অর্থাৎ এখানে সাইন এ প্লাস বির সূত্র প্রয়োগ হয়েছে। আচ্ছা, এই টোটালটাকে নিয়ে দেখো, এই যে দুটো হোল স্কোয়ার টার্ম এটা এবং এটা, এই পুরোটাকে নিয়ে আরেকটা সূত্র এখানে প্রয়োগ করা যেতে পারে। সেটা হচ্ছে এটাকে যদি আমি এ মনে করি আর এটাকে বি মনে করি, তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, যেটা মানে আমরা ছোটোবেলায় শিখেছিলাম যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটি। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার, এ মানে তো এটা ধরেছি, তাই এটাকে স্কোয়ার করলে এই যে সাইন স্কোয়ার 120 ইন্টু কস স্কোয়ার আলফা, এই যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে কস স্কোয়ার 120 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার আলফা। কেমন? এরপরের স্টেপে দেখো কী করবো। এই যে সাইন 120-র মান তো আমরা জানি, সাইন 120-র মানটা আমরা বের করে নিতে পারবো, এই যে 90 + 30 করে তার স্কোয়ার আছে। সিমিলারলি কজের ক্ষেত্রেও তাই, 90 + 30 করে তার ভ্যালুটাকে বের করে নেওয়ার চেষ্টা করছি ইন্টু সাইন স্কোয়ার আলফা। বেশ, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু, এবার দেখো সাইন 90 + 30 মানে আমরা জানি কস 30। এবার যেহেতু স্কোয়ার আছে চিহ্নটা দেখার দরকার নেই, কারণ এটা যদি নেগেটিভও হয় চিহ্নের জন্য পজিটিভ হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে নেগেটিভ হবে না, কারণ 90 + 30 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভই হয়। আবার কস 90 + 30, 90 + 30 থাকলে এটা কসটা সাইন হবে, কিন্তু দেখো এক্ষেত্রে কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ হয়, অর্থাৎ মাইনাস সাইন 30 হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু স্কোয়ার আছে মাইনাসের স্কোয়ার তো প্লাস হয়ে যাবে, তাই আমি একবারেই এটাকে প্লাস করে দিলাম। এবার কস 30 মান তোমরা জানো √3/2, তাকে স্কোয়ার যদি করা হয় তাহলে 3/4 হবে। √3/2 স্কোয়ার মানে 3/4 ইন্টু কস স্কোয়ার আলফা। সাইন 30 মানে আমরা জানি হাফ, হাফের স্কোয়ার মানে 1/4 ইন্টু সাইন স্কোয়ার আলফা। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস এটাকে যদি মাল্টিপ্লাই করে দেওয়া যায়, একটা হবে 3/2 কস স্কোয়ার আলফা, যে 3/4টা 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে 3/2 হলো, আর 2 ইন্টু 1/4 মানে 1/2 সাইন স্কোয়ার আলফা। তাহলে সাইন স্কোয়ার আলফা এইখানেও আছে এখানেও আছে, দু জায়গায় আছে, এই দুটোকে যদি সাম করে দেওয়া যায় মানে যোগ করে দেওয়া যায়, এখানে সাইন স্কোয়ার আলফা আর এখানে হাফ সাইন স্কোয়ার আলফা যোগ করলে 3/2 সাইন স্কোয়ার আলফা হয়। 3/2 সাইন স্কোয়ার আলফা, তার সাথে আছে 3/2 কস স্কোয়ার আলফা। তো এখান থেকে যদি 3/2কে কমন নেওয়া যায়, তাহলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তো এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এটা ইকুয়াল টু, তোমরা প্রত্যেকেই জানো এটা 1 হয়, তাই এর আনসারটা হলো 3/2। এটাই কিন্তু অঙ্কটায় প্রমাণ করতে দিয়েছিল, তাই আমি বলতে পারি প্রমাণিত হলো। বুঝতে পেরেছো? তোমরা 2 নম্বর অঙ্কটি দেখো, মান নির্ণয় করো tan π/4 + θ ইন্টু tan 3π/4 + θ, এটার মান নির্ণয় করতে হবে। দেখো এটাকে অনেকভাবেই করা যায়, কিন্তু আমি চেষ্টা করছি সব থেকে ছোটোভাবে করে দেওয়ার জন্য। tan π/4 + θ ইন্টু এই ট্যানটাকে, মানে দ্বিতীয় যে ট্যানটা রয়েছে এটাকে আমি এইভাবে লিখছি। দেখো π/4 মানে তোমরা জানো 135 ডিগ্রি, তাই না? কারণ π/4 মানে তো 3π/4 মানে হচ্ছে 135 ডিগ্রি, তার কারণটা হচ্ছে π/4 মানে 45 বা 45 ডিগ্রি, তাকে 3 দিয়ে গুণ করলে 135 ডিগ্রি হয়। এবার 135কে আমরা যখন ভাঙি তখন কিন্তু 90 প্লাস কত 45-এ ভাঙতে পারি। 90কে আমরা রেডিয়ানে π/2 লিখি, প্লাস 45কে রেডিয়ানে π/4 লিখি, প্লাস কত আছে এখানে থিটা। এই তাহলে tan π/4 প্লাস থিটা ইন্টু এখানে কি আছে tan, দেখো 90 প্লাস থিটা, এটাকে 90 π/2 মানে 90 ডিগ্রি প্লাস এটাকে থিটা মনে করছি। তো tan 90 মানে হচ্ছে 90 ইন্টু 1 থাকলে ট্যানটা কট হয়ে যায়, আর থিটার জায়গায় এখানে আছে π/4 প্লাস থিটা। এবার তোমরা দেখো 90 প্লাস থিটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসে, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানের মানটা নেগেটিভ হয়, তাই এটা হলো মাইনাস কট π/4 প্লাস থিটা, মাইনাস কট π/4 প্লাস থিটা, কারণ tan 90 প্লাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে যায়। যে তোমরা যদি দেখো যে 90 প্লাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানের মান নেগেটিভ, তাই এটা মাইনাস হলো। তো এটার সাথে এটা যেহেতু গুণ আছে তাই মাইনাসটাকে একদম সামনে নিয়ে আসতে পারি, আর এই tan π/4 প্লাস থিটা যেমন আছে থাকলো, আর কট থিটাকে আমরা 1/tan থিটা তো লিখতেই পারি, কট থিটা মানে 1/tan থিটা। তাহলে এটা কেটে গিয়ে এটা হলো কত -1, এটা হচ্ছে এর মান, এটা -1 দাঁড়ালো। এবার তোমরা 3 নম্বর কোশ্চেনটি দেখো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যে বলা হয়েছে যে যদি a + b 45 ডিগ্রি হয়, যদি a + b 45 ডিগ্রি হয় তবে দেখাও যে 1 + tan a ইন্টু 1 + tan b = 2। আগে এটা দেখাবো,
তারপর এখান থেকে ট্যান 22.5 ডিগ্রি মান নির্ণয় করব। তা যেহেতু এটা প্রমাণ করতে হবে এবং এখানে ট্যান আছে, তাই এর বোথ সাইডে আমাকে প্রথমে ট্যান নিয়ে নিতে হবে, যে ট্যান এ প্লাস বি ইকুয়াল টু হবে ট্যান 45 ডিগ্রি। বোথ সাইডে ট্যান নিয়ে নিলাম। তাহলে লেফট সাইডটা ট্যান এ প্লাস বির সূত্র বসিয়ে দিই এখানে, সেটা হলো ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, আর রাইট সাইডে ট্যান 45 হচ্ছে 1, ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে হলো ট্যান এ প্লাস ট্যান বি, এটা রাইট সাইডে গেলে 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি হবে, 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। তাহলে ট্যান এ প্লাস ট্যান বি, এটা লেফট সাইডে আনলে প্লাস ট্যান এ ট্যান বি, ঠিক আছে। আর রাইট সাইডটা 1 আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করো, যেটা প্রমাণ করতে বলেছে রাইট সাইডটা 2 আছে। এই 2টাকে আনবার জন্য আমি কী করলাম, উভয় পক্ষে 1 যোগ করলাম। উভয় পক্ষে কী করলাম, এই যে 1 যোগ করলে রাইট সাইডটা 2 হয়ে গেল। এখন তুমি এখানে কোশ্চেন করতেই পারো যে বোথ সাইডে 1কে যোগ না করে আমি বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করলেও তো 2 আনা যায়। তা বোথ সাইডে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, এই টার্মগুলো দেখো 2 ট্যান এ 2 ট্যান বি, মানে এদিকে 2 এর টার্ম চলে আসবে। কিন্তু দেখো এটাকে যদি প্রমাণটা খেয়াল করো, এটাকে যদি মাল্টিপ্লাই করে দিই আমি, কোথাও কিন্তু 2 ট্যান এ বা 2 ট্যান বি এরকম কোনো টার্ম আসছে না। আসছে কি? আসছে না। এই কারণে আমরা কী করছি, বোথ সাইডে 1 যোগ করে এটাকে রাইট সাইডটাকে 2 বানাচ্ছি। তাহলে এবার এই 1 আর ট্যান এটাকে এক ব্র্যাকেটে নিয়ে আসলাম, আর বাকি যে দুটো টার্ম পড়ে থাকলো সেখান থেকে আমরা ট্যান বি কমন নিতে পারি। এখান থেকে ট্যান বি কমন নিলে ফার্স্টেরটা হবে 1, আর ট্যান বি কমন নিলে এটা হবে ট্যান এ, আর রাইট সাইডটা হয়ে যাবে 2। ঠিক আছে, এই যে কী করলাম, যে 1 প্লাস ট্যান এ এক জায়গায় আনলাম, আর এই দুটো টার্ম থেকে ট্যান বি কমন নিলাম। এইবার তোমরা এই দুটো টার্ম থেকে 1 প্লাস ট্যান এ কমন নিতে পারি। দেখো 1 প্লাস ট্যান এ যদি প্রথম ব্র্যাকেট থেকে কমন নিই, এখানে 1 থাকবে, আর 1 প্লাস ট্যান এ কমন নিলে এখানে ট্যান বি থাকবে ইকুয়াল টু 2। দেখো প্রমাণ হয়ে গেল, ফার্স্ট প্রমাণটা হয়ে গেল কিন্তু। ঠিক আছে, প্রথম প্রমাণটা হয়ে গেল। এবার এখান থেকে আমাদের ট্যান 22.5 ডিগ্রি মান নির্ণয় করতে হবে, ট্যান 22.5 ডিগ্রি মান। তা প্রথম যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেটা হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি ছিল, আর দ্বিতীয় ইকুয়েশনটা এটা প্রমাণ করলাম, তাই তো। তাহলে ট্যান 22.5 ডিগ্রি অর্থাৎ 22.5 ডিগ্রি অ্যাঙ্গেলটা পেতে গেলে আমি এই সমীকরণের উভয় পক্ষে বি ইকুয়াল টু এ বসিয়ে পাই। বি ইকুয়াল টু এ বসালেই তবেই দেখো এক একটা অ্যাঙ্গেল 22.5 ডিগ্রি করে হবে, কারণ দুটো অ্যাঙ্গেলের যোগফল 45 ডিগ্রি, মানে দুটো অ্যাঙ্গেল যদি সমান হয়ে যায় তাহলে এক একটা 22.5 করে হবে, তাই না। তাই আমি বি এর জায়গায় এ বসালে এটা হবে 2a ইকুয়াল টু 45 ডিগ্রি, অর্থাৎ এ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 22.5 ডিগ্রি। তাহলে 22.5 ডিগ্রি অ্যাঙ্গেল পেতে গেলে এখানে দুটো অ্যাঙ্গেল যেটা আছে এ আর বি, দুটো সেম অ্যাঙ্গেল হতে হবে। বুঝতে পেরেছো? এবার আমি কি করছি, এই যে বি ইকুয়াল টু এ বসালাম, এটা এই যে যেটা প্রমাণ করলাম 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি, ওখানেও বি এর জায়গায় এ বসাই, তাহলে ওটা দেখো 1 প্লাস ট্যান এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 হবে। কারণ বি এর জায়গায় যদি এ বসাও, এখানে 1 প্লাস, দেখো এই জায়গাটা খেয়াল করো, 1 প্লাস ট্যান এ ইন্টু এটাও 1 প্লাস ট্যান এ হয়ে যাবে, অর্থাৎ 1 প্লাস ট্যান এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 হবে। দেখো তাই হলো, 1 প্লাস ট্যান এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2। সুতরাং এবার বর্গমূল করে দিই, স্কোয়ার রুট 2 হবে। বর্গমূল করলে এখানে প্লাস মাইনাস হয়, কিন্তু এখানে শুধু প্লাসটাকে ধরা হচ্ছে, তার কারণ এখানে এ অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেছি 22.5 ডিগ্রি। তা যেহেতু এ 22.5 ডিগ্রি, তা এটা হচ্ছে প্রথম পাদে অবস্থিত, ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে ট্যানের মানটা কী হয়, ট্যানের মানটা ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ হয়। এবার তার সাথে 1কে যোগ করলে সে তো নিশ্চয়ই নেগেটিভ হবে না, পজিটিভই আসবে। তো সেই কারণে এটা মাইনাসটা হলো না, মাইনাসটাকে ইগনোর করা হলো। তো সুতরাং ট্যান এর জায়গায় আমরা এবার 22.5 ডিগ্রিটা বসিয়ে দিই, তার ভ্যালুটা পাচ্ছি √2, এটা রাইট সাইডে -1। তো এই হচ্ছে ট্যান 22.5 ডিগ্রির মান, √2 -1। এখানে ট্যান এ ছিল, ট্যান এর ভ্যালু হচ্ছে √2 -1 আসতো, এবার এ মানে 22.5 ডিগ্রি পেয়েছি, তাই এখানে ট্যান 22.5 ডিগ্রি ইকুয়াল টু পেলাম √2 -1। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা তোমরা খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। বিশেষ করে এই অঙ্কটা আসে সেকেন্ড পার্টটার জন্য, যে তারপর ট্যান 22.5 ডিগ্রি মান নির্ণয় করতে বলেছে, এই পার্টটার জন্য এই অঙ্কটা বেশি আসে। এইবার তোমরা 4 নম্বর অঙ্কটি দেখো, এটিও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। সেটা হচ্ছে সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু এন সাইন আলফা মাইনাস বিটা। দেওয়া আছে সাইন
আলফা প্লাস বিটা এটা ইকুয়াল টু হচ্ছে এন সাইন আলফা মাইনাস বিটা, এবং এন নট ইকুয়াল টু -1 হয়, তবে প্রমাণ করো কট আলফা ইকুয়াল টু n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান ইকুয়াল টু কট বিটা। এটা দেখাতে হবে, ঠিক আছে? কীভাবে করবো ওগুলো দেখো, এটাকে আমি এরম লিখতে পারি যে সাইন আলফা প্লাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা এটা ইকুয়াল টু হচ্ছে n, তাই না? সাইন আলফা প্লাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু n, nটাকে আমি n/1 করে দিলাম। এবার যদি আমি উভয় পক্ষে যোগভাগ প্রক্রিয়া করি তাহলে কিন্তু আমার অঙ্কটা মিলে যাবে। তার কারণটা দেখো কী করে বুঝলাম যোগভাগ করতে হবে। এই যে টার্মটা n-1 বাই n প্লাস ওয়ান, এই যে n/1 এটাকে যোগভাগ প্রক্রিয়া করলে এরকম আসবে। তাই কী করলাম, উভয় পক্ষে যোগভাগ প্রক্রিয়া করছি, যে সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা মাইনাস সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু n+1 বাই n-1। যে উভয় পক্ষে কী করলাম, যোগভাগ প্রক্রিয়া। পাশে সাইড নোট দিয়ে দেবে তোমরা, এটা নাহলে কিন্তু নম্বর কেটে নেবে। যোগভাগ প্রক্রিয়া এটা সাইড নোটে লিখে দিতে হবে। আচ্ছা বেশ, এইবার এখানে আমি সাইন a প্লাস বি সূত্র প্রয়োগ করতে পারি। সাইন a প্লাস বি হচ্ছে যে সাইন a কস বি প্লাস কজ এ সাইন বি হয়, তাহলে এটা হবে কজ আলফা সাইন বিটা। এখানে সাইন আলফা মাইনাস বিটার সূত্র মানে হচ্ছে সাইন আলফা কজ বিটা মাইনাস কজ আলফা সাইন বিটা। নিচে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা হচ্ছে সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সাইন বিটা। সাইন আলফা কজ বিটা মাইনাস কজ আলফা সাইন বিটা হবে, মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেল কজ আলফা সাইন বিটা। আর রাইট সাইডে হচ্ছে n+1 বাই n-1। তাহলে দেখো এখানে কজ আলফা সাইন বিটা কেটে যাচ্ছে আর এখানে সাইন আলফা কজ বিটা কেটে যাচ্ছে। তাহলে যেটা থাকছে সেটা হচ্ছে যে সাইন আলফা কজ বিটা দুটো থাকছে, তাই লিখতে পারি 2 সাইন আলফা কজ বিটা। আর নিচে থাকছে কজ আলফা সাইন বিটা দুটো, তাই 2 কজ আলফা সাইন বিটা ইকুয়াল টু n+1 বাই n-1। 2 কেটে যাবে। এই পর্যন্ত ক্লিয়ার হলো। এবার একটা জিনিস খেয়াল করো, যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে n-1টা উপরে আছে, n+1টা নিচে আছে, কিন্তু আমাদের এসছে n+1 উপরে n-1 নিচে আছে। তাহলে যদি আমি এটাকে উল্টে দিই, মানে কজ আলফা সাইন বিটা উপরে গেল লেফট সাইডে আর সাইন আলফা কজ বিটাটা নিচে আসলো, তাহলে রাইট সাইডেও n-1 উপরে যাবে, n+1 নিচে আসবে। বোথ সাইডে এটাকে রেসিপ্রোকাল করে দিলাম, ঠিক আছে? তো এবার দেখো কজ আলফা বাই সাইন আলফা মানে হচ্ছে কট আলফা, আর সাইন বিটা বাই কজ বিটা মানে হচ্ছে ট্যান বিটা। এটা ইকুয়াল টু হচ্ছে n-1 বাই n+1। তাহলে কট আলফা ইকুয়াল টু n-1 বাই n+1, ট্যান বিটা নিচে গেলে 1 বাই ট্যান বিটা, 1 বাই ট্যান বিটা হলো এই জায়গাটায়। তাহলে n-1 বাই n+1, 1 বাই ট্যান বিটা মানে হচ্ছে কট বিটা। এটাই কিন্তু আমাদের এখানে প্রমাণ করতে দিয়েছে যে কট আলফা ইকুয়াল টু দেখাও n-1 বাই n+1 কট বিটা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্কগুলো যেগুলো আমি আজকে বলেছিলাম করাবো, সেগুলো তোমাদের করিয়ে দিলাম। এইগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। তাহলে পরের ক্লাসে আমি আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে চলে আসবো এবং সেই অঙ্কগুলোকে তোমাদের সলভ করে দেবো। তার জন্য ক্লাসগুলো রেগুলার ফলো করতে হবে। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো। তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে।